আর এবার আরো একটা ঘটনায় নজর রাখবো। ইএম বাইপাসের ধারে আনন্দপুরের গুলশান কলোনি। বৃহস্পতিবার রাত ভর এখানে তাণ্ডব চলে। গুলি, বোমাবাজি, না কিচ্ছু বাদ যায়নি, সব হয়েছে। স্থানীয়রা দাবি করছেন সবটাই এলাকা দখলের লড়াই। আর এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ধৃতরা সকলেই গুলশান কলোনির এক সময়ের ত্রাস ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ ঘনিষ্ঠ। বৃহস্পতিবার তখন প্রায় 7টা। এই ভর সন্ধে ভরা বাজারে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। শূন্যে গুলি, অটো স্ট্যান্ডে তাণ্ডব, দোকানে হামলা, বিরিয়ানির হাড়িতে লাথি, বাইক ভাঙচুর। রাত বাড়তেই বোমাবাজি। বৃহস্পতিবার রাতভর এভাবেই তাণ্ডব চলেছে ইএম বাইপাসের ধারে আনন্দপুরের গুলশান কলোনিতে। স্থানীয়দের দাবি, এলাকা রাশ কার হাতে থাকবে এ নিয়ে দুই গোষ্ঠীর লড়াই। হামলা করে লোককে ভয় দেখিয়ে দোকান থেকে টাকা তুলবো, তুলাবাজি করব, কোনো কাজ হবে তার থেকে তুলাবাজি করবো। বিরিয়ানি দোকানতে বলেছে 1 লাখ টাকা আমাকে দিতে হবে, নাহলে গুলি করে দেবো। মানে এরকম এলাকাতে ভয় দেখাতে চাইছে কি আমি আছি গুন্ডা, আমাকে টাকা দিতে হবে। 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি। বৃহস্পতিবার রাতে ধুমধুমার একাধিক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের চিহ্নিত করেছেন স্থানীয়রাই। তাদের দাবি, ধৃতরা সবাই গুলশান কলোনির এক সময় ত্রাস ফিরোজ খান ওরফে মিনি ফিরোজের লোক। এই আরেকজন ব্যক্তি যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এই ব্যক্তি আপনি চেনেন? এই ব্যক্তিকে? এর নাম আছে মধু। এ কালকে ওর রিভলভার ফ্লেভার ফোন শটার ফটার কি ছিল সব নিয়ে এসছে। এর পরিচয়টাও জেনে নেবো এলাকার মানুষের কাছ থেকে যে ইনি কে। এর নাম আছে ছোট্টা রাজা। এ কি কাদের লোকেরা? সব মিনি ফিরোজের ছেলে। এ ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে, ব্যক্তিকে তারা চেনেন কিনা, চিনতে পারছেন? এটা সাজিদ আছে, এর হাতে দুটো পিস্তল। আজকে 2 দিন আগে একটা ফটো ভিডিও আপলোড করেছিলাম ইনলিগাল বিল্ডিং এ। আমি বলেছিলাম কি যে মেয়রের যদি কথা আছে কি ইনলিগাল নতুন বিল্ডিং হবে না, তো এরিয়াতে কি করে কাউন্সিলর এই ইনলিগাল বিল্ডিং করাচ্ছে, তার জন্য নিজের গন্ডগোল করে আমার নাম দিচ্ছে। কালকে বলে দেবে কি দাউদ ইব্রাহিম আমার চাচতো ভাই আছে, আর আবার বলে দেবে কি ওসামা বিন লাদেন আমার চাচা আছে। বলবার কি আছে, লোক তো বলবে। আমি কি ওখানে আছি? আমি তো ওখানে নেই, আমি তো আছি বিহারে। অনেকের প্রশ্ন, বিহারে থাকলেই বা কি? গত বছর এই 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তার বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করা হয়। কোনো ক্রমে বেঁচে যান তিনি। সেবারও এখানে যেসব দুষ্কৃতী ছিল তারা হামলা চালায়নি, হামলা চালিয়েছিল বহিরাগত গ্যাং। এবারও সেই একই অভিযোগ। সব বহিরাগত গুন্ডা, মানে এদের বিরুদ্ধে গত 2 বছর ধরে কন্টিনিউয়াসলি থানায় বলে আসা হচ্ছে। সব তপসিয়া থেকে আসা ছেলে, একসময় এরা পুরো গুলশান কলোনিতে রাজ করতো। তবে গতকালের যেটা জিনিস ঘটবে সেটা আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম, আমরা পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ যদি আর একটু সক্রিয় হতো তাহলে এই ঘটনা ঘটতো না। কর্তৃত্বটা নষ্ট হয়ে গেছে, সেই কর্তৃত্বটা ফিরে পাওয়ার চেষ্টা হচ্ছে। কোনো একটা তো শক্তি আছে। টার্গেট যারা এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস করছে, আমার সঙ্গে যারা মিটিং মিছিল করে, তাদের বাড়িতেই তো কালকে রাত্রে বোম পড়েছে। এই দুষ্কৃতী তাণ্ডবের নাম জড়িয়েছে গুলশান কলোনির এক সময় ত্রাস ফিরোজ খানের। এই ফিরোজ কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খান ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। এ নিয়ে জাভেদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি মুখ খুলতে চাননি। নিউজ 18 বাংলা। অন্যদিকে ইকবালপুরে প্রতিবাদী খুন। বাড়ির সামনে মদের আসর বসেছে, তার প্রতিবাদ করেছেন, আর প্রতিবাদের উপর চপার নিয়ে চড়াও। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। আজ হাসপাতালে প্রতিবাদীর মৃত্যু। उन लोग गाली गुप्ता कर रहा था, तो हम बाइक में बैठ के थे, तो हमारा भाई को बात करते करते बस उधर से इतना दूर लेके गया, मेरा भाई को चापड़ लेके मारा। ठीक है, कौन मारा? चापड़? अमजद चापड़ मारा। और जो 4 लड़का था, 4 लड़का के पास में, सबका पास में गन था, 1 शॉर्डर गन था उन लोग के पास में। उसका संग में 4 दोस्त बाहर का था, उन लोग को हम नहीं छीनते। अमजद को पहचानते। लोकली ये चोर छिनता है, बाज है, वो डकैती बाज है।